আজকের আলোচনায় আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা প্রায় ১০০ বছরেরও বেশি সময় আগে লেখা, কিন্তু এর ভেতরের যুক্তি আর দাবিগুলো আজও অনেক আলোচনার জন্ম দেয়। হুম। বইটির নাম চশমাই মসিহি, ইংরেজিতে যাকে বলা যায় ফাউন্টেন অফ খ্রিস্টিয়ানিটি, আর এটা লিখেছিলেন কাদিয়ানের হজরত মির্জা গোলাম আহমদ ১৯০৬ সালে। আর এই বইটা লেখার পেছনের গল্পটাও কিন্তু বেশ বেশ মজার। এটা আসলে একটা বিতর্কের জবাবে লেখা হয়েছিল। একটা বিতর্কের জবাবে। হ্যাঁ, সেই সময়ে একজন খ্রিস্টান লেখক একটি বই লিখেছিলেন। সেখানে দাবি করা হয় যে পবিত্র কোরআন নাকি আগের ধর্মগ্রন্থগুলো থেকে মানে নকল করা হয়েছে। তো এর উত্তরে এই বইয়ের লেখক শুধু আত্মরক্ষা করেননি, তিনি পাল্টা আক্রমণে গিয়েছেন। একদম। তিনি সরাসরি খ্রিস্টানদের মূল ধর্মগ্রন্থ অর্থাৎ গসপেলগুলোর নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ঠিক তাই, এতে শুধু একটা প্রত্যুত্তর ছিল না, বরং মনে হচ্ছে প্রচলিত খ্রিস্টধর্মের একেবারে গোড়ায় গিয়ে নাড়া দেওয়ার একটা চেষ্টা। অবশ্যই। লেখক তো শুধু গসপেলের প্রমাণ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি, তিনি ট্রিনিটি বা ত্রিত্ববাদ এবং প্রায়শ্চিত্তের মতো খ্রিস্টধর্মের মূল স্তম্ভগুলোরও কঠোর সমালোচনা করেছেন। হুম। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই বইয়ের লেখকের দৃষ্টিভঙ্গিটা ঠিক কী ছিল তা খতিয়ে দেখা। তিনি কিভাবে তার যুক্তিগুলো সাজিয়েছেন এবং প্রচলিত খ্রিস্টধর্মের সাথে যিশুর মূল শিক্ষার কোথায় পার্থক্য দেখিয়েছেন সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আর এই আলোচনার গভীরে গেলে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে। লেখকের মতে আজকের যে খ্রিস্ট ধর্ম তাকে যিশুর ধর্মের চেয়ে সেন্ট পলের ধর্ম বলাটাই বেশি যুক্তিযুক্ত। ওহ, আচ্ছা। তার প্রায় সব সমালোচনার তীর মূলত সেদিকেই তাক করা। চলুন এই রহস্যটা নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। যে কোনো দালানের শক্তি নির্ভর করে তার ভিত্তির ওপর। তো ধর্মের ক্ষেত্রে সেই ভিত্তি হলো তার ধর্মগ্রন্থ। লেখক ঠিক এই জায়গাটাতে প্রথম আঘাত এনেছেন। তার বইয়ের অন্যতম প্রধান যুক্তি হল বর্তমানে যে 4টি গসপেল প্রচলিত আছে সেগুলোর মৌলিকত এবং নির্ভরযোগ্যতা দুটোই প্রশ্নবিদ্ধ। একদম। আর তিনি কিন্তু বিষয়টা শুধু নিজের দৃষ্টিকোণ থেকে বলেননি, তিনি তার দাবির সপক্ষে বিভিন্ন অমুসলিম উৎসের কথাও উল্লেখ করেছেন। যেমন তিনি একজন ইহুদি পণ্ডিতের গবেষণার কথা বলেছেন, যিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে গসপেলের অনেক নৈতিক শিক্ষা, এমনকি যিশুর বিখ্যাত সরমন অন দ্য মাউন্ট বা পর্বতের উপর উপদেশ, হ্যাঁ, ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদ থেকে প্রায় হুবহু নেওয়া হয়েছে। লেখকের উদ্দেশ্য ছিল এটা দেখানো যে খোদ ইহুদি পণ্ডিতরাই গসপেলের মৌলিকত্ব স্বীকার করেন না। তার মানে তিনি একটা বহুমুখী আক্রমণের কৌশল নিয়েছিলেন। শুধু ইহুদি পণ্ডিত নয়, আমি যতদূর জানি তিনি আর একজন হিন্দু লেখকের কথাও উল্লেখ করেছেন, তাই না? হ্যাঁ, এবং এখানে লেখকের কৌশলটা আরও পরিষ্কার হয়। তিনি একজন হিন্দু লেখকের কথা উল্লেখ করেছেন, যিনি দাবি করেন যে গসপেলের অনেক শিক্ষা, ধরুন শয়তান কর্তৃক যিশুকে প্রলুব্ধ করার গল্প বা বিভিন্ন নৈতিক উপদেশ, আসলে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা থেকে অনুপ্রাণিত। আচ্ছা। এর মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে গসপেলের মৌলিকত্ব নিয়ে প্রশ্নটা শুধু মুসলমান বা ইহুদিরাই তুলছে না, বরং বিভিন্ন ধর্মের গবেষকরাই এর মধ্যে অন্যান্য ধর্ম ও দর্শনের ছায়া খুঁজে পেয়েছেন। তার মূল বক্তব্য ছিল, যদি একটি গ্রন্থ বিভিন্ন উৎস থেকে ধার করা উপাদানে ভর্তি থাকে, তাহলে তাকে কিভাবে শতভাগ ঐশ্বরিক বলা যায়। আর এখানেই লেখক এমন একটা দাবি করেছেন যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। তিনি ইউস আসাফ নামে এক ব্যক্তির কথা বলেন। এই ইউস আসাফ নামটি তো খুব পরিচিত নয়। না। লেখক কি দাবি করছেন যে এটি যিশুরই অন্য একটি নাম যা তিনি ভারতে ব্যবহার করতেন? ঠিক ধরেছেন। লেখকের মতে এই ইউস আসাফ আসলে যিশুই, এবং তার লেখা একটি বইকে তিনি যিশুর আসল গসপেল হিসেবে দাবি করেছেন। আসল গসপেল? হ্যাঁ, তার মতে এই বইটি যিশু ভারতে ভ্রমণের সময় লিখেছিলেন এবং এটি অন্য 4টে গসপেলের চেয়ে অনেক বেশি বিশুদ্ধ ও পবিত্র। বাহ! আর মজার ব্যাপার হল, ইউরোপীয় পণ্ডিতরা যখন এই বইটিকে গৌতম বুদ্ধের বলে দাবি করেন, তখন লেখক যুক্তি দেন যে এর মাধ্যমে তারা পরোক্ষভাবে যিশুকে একজন নকলকারী হিসেবেই উপস্থাপন করছেন। কিভাবে? কারণ তার মতে ইউস আসাফের বইটি বুদ্ধের কয়েকশো বছর পরে লেখা, সুতরাং যদি মিল থেকেও থাকে তবে বুদ্ধের শিক্ষা নয়, বরং যিশুর শিক্ষাই আসল। বা এটা তো একটা দারুণ পাল্টা যুক্তি, কিন্তু
কিন্তু প্রচলিত 4টি গসপেলকে তো খ্রিস্টান বিশ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে মেনে আসছে। এগুলোকে বাদ দেওয়ার পেছনে লেখকের যুক্তিটা ঠিক কী ছিল? এখানে লেখকের যুক্তিটা আরও গভীর। তিনি বলেছেন যে ইতিহাসে শুধু এই 4টে গসপেলই ছিল না। আরও ছিল? হ্যাঁ, আরও প্রায় 56টি গসপেল ছিল, যেগুলোকে একসময় চার্চ জাল বা অপ্রামাণিক বলে বাতিল করে দেয়, যেমন বার্নাবাসের গসপেল। 56টি? হ্যাঁ, লেখকের মতে এই বাছাই প্রক্রিয়াটি কোনো ঐশ্বরিক নির্দেশে হয়নি, বরং এটি ছিল তৎকালীন চার্চ নেতাদের একটি অনুমানভিত্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। উদ্দেশ্যপ্রণোদিত? কী ধরনের উদ্দেশ্যের কথা তিনি বলেছেন? লেখকের মতে বিশেষ করে সেই সব গসপেল বাতিল করা হয়েছিল যেগুলোর সাথে পরবর্তীতে আসা ইসলামের বা কোরআনের শিক্ষার মিল ছিল। ওহ, আচ্ছা। যেমন বার্নাবাসের গসপেলে স্পষ্টভাবে শেষ নবী হজরত মোহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী ছিল। লেখকের মূল বক্তব্য হল, বর্তমানে যে 4টে গসপেলকে প্রামাণ্য ধরা হয় তার কোনো অকাট্য ভিত্তি নেই। এটি কিছু মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ফসল। আর এই দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি ধর্ম। হ্যাঁ, কিভাবে নিজেকে কামেল বা চূড়ান্ত বলে দাবি করতে পারে? আর এখানেই তিনি সেন্ট পলের প্রভাবের দিকে ইঙ্গিত করেন। লেখকের মতে যে গসপেলগুলো যিশুর একত্ববাদী শিক্ষাকে তুলে ধরেছিল সেগুলো বাদ দিয়ে সেইগুলোকেই বেছে নেওয়া হয়েছে যা পলের ত্রিত্ববাদী দর্শনকে সমর্থন করে। বোঝা গেল। তাহলে গসপেলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর লেখক স্বাভাবিকভাবেই এর উপর ভিত্তি করে গড়ে ওঠা মতবাদগুলোর দিকে নজর দেন। যেমন ধরুন ট্রিনিটি বা ত্রিত্ববাদের ধারণা। এই বিষয়ে তার সমালোচনাটা কেমন ছিল? ট্রিনিটির ধারণা, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সমন্বয়ে এক ঈশ্বর, এই মতবাদকে লেখক যুক্তি ও দর্শন উভয় দিক থেকেই আক্রমণ করেছেন। তিনি একটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্ন তুলেছেন। কিভাবে কোনো সত্তা একই সাথে নিখুঁতভাবে 3 এবং নিখুঁতভাবে 1 হতে পারে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। তার মতে এটি একটি যৌক্তিক অসামঞ্জস্যতা যা মানুষের বুদ্ধি মেনে নিতে পারে না। তিনি বলেছেন, ঈশ্বরের ধারণা হতে হবে সরল ও সরল, যা সাধারণ মানুষ বুঝতে পারে। কিন্তু ট্রিনিটির ধারণা বিষয়টিকে এতটাই জটিল করে তুলেছে যে খ্রিস্টান পণ্ডিতরা নিজেরাই শত শত বছর ভরে এর ব্যাখ্যা নিয়ে তর্কে লিপ্ত। কিন্তু ট্রিনিটির ধারণা তো শত শত বছর ধরে খ্রিস্টধর্মের কেন্দ্রবিন্দু। লেখক কি শুধু যৌক্তিক অসামঞ্জস্যতার কথা বলেছেন, নাকি এর ঐতিহাসিক বিকাশের দিকেও আঙুল তুলেছেন? চমৎকার প্রশ্ন। লেখক ঠিক তাই করেছেন। তিনি দাবি করেছেন যে যিশু নিজে কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি বা ট্রিনিটির শিক্ষাও দেননি। তাহলে এটা এলো কোথা থেকে? তার মতে এই ধারণাটি মূলত সেন্ট পলের মাধ্যমে খ্রিস্টধর্মে প্রবেশ করে এবং পরবর্তীতে নেকিয়ার কাউন্সিলের মতো বিভিন্ন সভায় ভোটের মাধ্যমে এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। ভোটের মাধ্যমে? হ্যাঁ, লেখকের ভাষায় যে বিশ্বাস ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তা মানুষের তৈরি, ঈশ্বরের নয়। তার মতে এটিই সবচেয়ে বড় প্রমাণ যে আজকের খ্রিস্টধর্ম যিশুর মূল শিক্ষা থেকে সরে গিয়ে পলীয় বা পলাইন খ্রিস্টধর্মে পরিণত হয়েছে। আচ্ছা, ট্রিনিটির পর যে বিষয়টি আসে তা হল প্রায়শ্চিত্ত বা এটোনমেন্টের মতবাদ, মানে মানবজাতির পাপের জন্য যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা। এই বিষয়ে লেখকের বক্তব্য কী ছিল? প্রায়শ্চিত্তের মতবাদটিকে লেখক প্রকৃতির ঐশ্বরিক নিয়মের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন। তার যুক্তি ছিল খুবই বাস্তবসম্মত। কী রকম? তিনি একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, একজন নিজের মাথায় পাথর দিয়ে আঘাত করলে অন্যের মাথা ব্যথা সারে না। এর মানে হল একজনের পাপের শাস্তি অন্য আরেকজন কিভাবে ভোগ করতে পারে। এটা তো ন্যায় বিচারের পরিপন্থী। লেখকের মতে পরিত্রাণ ব্যক্তিগত কর্ম ও অনুশোচনার মাধ্যমে অর্জন করতে হয়, অন্যের মৃত্যুর মাধ্যমে নয়। তাহলে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? এখানে লেখক তার সবচেয়ে বিতর্কিত এবং নাটকীয় দাবিটি করেছেন। তিনি বলেন যে যিশু নিজেও প্রায়শ্চিত্তের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, যখন তিনি নিজেকে নবী ইউনুসের সাথে তুলনা করেছিলেন তখন তিনি আসলে একটি ভবিষ্যদ্বাণী করছিলেন। ইউনুস যেমন মাছের পেটে 3 দিন ও 3 রাত জীবিত ছিলেন, যিশুও তেমনি কবরে জীবিত ছিলেন। লেখক ঠিক এটাই দাবি করেন। যিশুও তেমনি ক্রুশের যন্ত্রণা থেকে বেঁচে গিয়েছিলেন এবং কবরে জীবিত অবস্থাতেই ছিলেন,
অর্থাৎ তিনি ক্রুশে মারা যাননি। এটা হজম করা বেশ কঠিন একটা দাবি। মারা যাননি, তাহলে তার ক্ষতগুলোর কি হলো? চলুন দেখি লেখক কিভাবে এই অবিশ্বাস্য তত্ত্বকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। এই বেঁচে যাওয়ার তত্ত্বকে সমর্থন করার জন্য লেখক একটি ঐতিহাসিক প্রমাণের কথা উল্লেখ করেছেন, যার নাম মরহমে ঈসা বা জিজাস অয়েন্টমেন্ট। যিশুর মলম। হ্যাঁ, তিনি দাবি করেন যে তৎকালীন ইউনানি, ল্যাটিন এবং আরবি ভাষার প্রায় 1 ডজন চিকিৎসা বিষয়ক বইয়ে এই বিশেষ মলমের ফর্মুলা লেখা আছে এবং এই বইগুলোতে উল্লেখ করা হয়েছে যে মলমটি বিশেষভাবে ক্রুশবিদ্ধ হওয়ার মতো গভীর ক্ষত সারানোর জন্য তৈরি করা হয়েছিল। আর এটা তৈরি করেছিল কারা? যিশু শিষ্যরা। এর মাধ্যমে লেখক তার দাবিটিকে একটি ঐতিহাসিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন আর কি। ওয়াও! তাহলে লেখকের মতে যিশু যদি ক্রুশ থেকে বেঁচে গিয়ে থাকেন, তারপর তিনি কোথায় গেলেন? এর সূত্র ধরেই লেখক তার চূড়ান্ত দাবিটি করেছেন। যিশু ক্রুশ থেকে বেঁচে গিয়ে গোপনে তার মা মেরি সহ ভারতে পালিয়ে যান। ভারতে? হ্যাঁ, তার মূল মিশন ছিল ইসরায়েলের হারানো 10টি গোত্রকে খুঁজে বের করা, যারা লেখকের মতে আফগানিস্তান ও কাশ্মীরে বসতি স্থাপন করেছিল। অবশেষে তিনি দীর্ঘ জীবন লাভ করে কাশ্মীরের শ্রীনগরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার কবর রয়েছে বলে লেখক উল্লেখ করেন। অবিশ্বাস্য! গসপেলের প্রামাণ্যতা থেকে শুরু করে যিশুর ভারতে মৃত্যু, এই পুরো যুক্তিধারাটা প্রচলিত ইতিহাসকে একেবারে চ্যালেঞ্জ করে। আচ্ছা, নৈতিক শিক্ষার দিক থেকেও কি লেখক কোনো সমালোচনা করেছেন? হ্যাঁ, করেছেন। তিনি গসপেলের নিঃশর্ত ক্ষমার শিক্ষার সাথে কুরআনের শিক্ষার তুলনা করেছেন। যে কেউ এক গালে চড় মারলে অন্য গাল পেতে দেওয়ার যে শিক্ষাটা। ঠিক তাই। তার মতে এই শিক্ষাটা সর্বক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এটি অপরাধকে প্রশ্রয় দিতে পারে। এর বিপরীতে কুরআনে প্রতিশোধ নেওয়ার অনুমতি যেমন আছে, তেমনি ক্ষমা করাকে উত্তম বলা হয়েছে। তবে সেই ক্ষমাকেই সমর্থন করা হয়, যা সমাজে সংস্কার আনে। লেখকের মতে গসপেলের শিক্ষা ত্রুটিপূর্ণ কারণ এটি মানব প্রকৃতির সমস্ত দিককে, যেমন ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিবেচনা করে না। তিনি আরও বলেন, যিশু নিজেও সবসময় এই নিঃস্বার্থ ক্ষমার নীতি অনুসরণ করেননি। যেমন একটি নির্জীব ডুমুর গাছকে ফল না দেওয়ার জন্য অভিশাপ দেওয়ার ঘটনা। তাহলে খ্রিস্টধর্মের ভিত্তি, মূল মতবাদ এবং নৈতিক শিক্ষার এতগুলো সমালোচনার পর লেখক এর বিকল্প হিসেবে কি দাঁড় করিয়েছেন? মানে এই সব কিছুর মানেটা কি দাঁড়ায়? এই সব সমালোচনার পর লেখক ইসলাম এবং কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন। তার মূল যুক্তিটি হল জীবন্ত এবং মৃত ধর্মের মধ্যেকার পার্থক্য। জীবন্ত আর মৃত ধর্ম? হ্যাঁ, তার মতে খ্রিস্টধর্মের সমস্যা হল তারা মনে করে যে ঐশ্বরিক বাণী বা প্রত্যাদেশ যিশুর পরেই বন্ধ হয়ে গেছে। তাই এই ধর্মটি এখন শুধুমাত্র অতীতের কিছু গল্পের ওপর নির্ভরশীল একটি ধর্মে পরিণত হয়েছে, যার ঈশ্বরের সাথে বর্তমান পৃথিবীর কোনো জীবন্ত সম্পর্ক নেই। এটি একটি ঐতিহাসিক বা মৃত ধর্মে পরিণত হয়েছে। আর এর বিপরীতে ইসলামকে তিনি জীবন্ত ধর্ম বলছেন। ঠিক কি অর্থে? ঠিক তাই। তিনি ইসলামকে একটি জীবন্ত ধর্ম হিসেবে উপস্থাপন করেছেন, কারণ মুসলমানরা বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তা একজন জীবন্ত ঈশ্বর, যিনি আগেও কথা বলেছেন এবং এখনও বলেন। একদম। প্রয়োজন হলে তিনি এখনও তার নির্বাচিত বান্দাদের সাথে কথা বলেন এবং নিজের অস্তিত্বের জীবন্ত প্রমাণ দেন। এই ধর্মে ঐশ্বরিক যোগাযোগের দরজা বন্ধ হয়ে যায়নি। আচ্ছা। আর লেখক কোরআনের একটি বিশেষ দাবির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, কোরআনই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা নিজেকে একটি অলৌকিক গ্রন্থ বা মোজেজা হিসেবে ঘোষণা করে এবং এর মতো একটি সূরা তৈরি করার জন্য পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানায়। আর আরবের শ্রেষ্ঠ কবি সাহিত্যিকরা, যারা ইসলামের ঘোর বিরোধী ছিল, তারাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। ঠিক। লেখকের মতে এটি কোরআনের ঐশ্বরিক উৎসের সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। আর এখানে কি লেখক নিজেকে উদাহরণ হিসেবে পেশ করেছেন? সৃষ্টিকর্তা প্রায় প্রতিদিনই তার সাথে বিশুদ্ধ ও সুন্দর বাক্যে কথা বলেন এবং তার প্রার্থনা গ্রহণ করেন। তিনি দাবি করেন যে তিনি হাজার হাজার ঐশ্বরিক নিদর্শন ও অলৌকিক ঘটনা প্রদর্শন করেছেন। আর এই ক্ষমতা তিনি লাভ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। হ্যাঁ, তার মতে যিশুর অলৌকিক ঘটনাগুলো এখন অতীতের গল্প, কিন্তু তার নিজের অভিজ্ঞতা হল বর্তমানের জীবন্ত প্রমাণ।
এটা তো খুবই দৃঢ় একটি দাবি। তাহলে লেখকের চূড়ান্ত বক্তব্য কি? লেখকের চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী বক্তব্য হল হজরত মোহাম্মদের পূর্ণ আনুগত্যের মাধ্যমে একজন সাধারণ মানুষ আধ্যাত্মিকতার এমন স্তরে পৌঁছতে পারে যে সে যিশুর চেয়েও উচ্চ মর্যাদা লাভ করতে পারে। যিশুর চেয়েও উচ্চ মর্যাদা? হ্যাঁ, এর মাধ্যমে তিনি ইসলামকে কেবল একটি বিকল্প ধর্ম হিসেবেই নয়, বরং আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর একমাত্র জীবন্ত পথ হিসেবে উপস্থাপন করেছেন। তার মতে ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল কিছু মতবাদ বা ঐতিহাসিক ঘটনাকে অন্ধভাবে বিশ্বাস করা নয়, বরং ঈশ্বরের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। ঠিক এমন একজন সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত ও প্রেমময় সম্পর্ক স্থাপন করা, যিনি আজও সক্রিয়ভাবে তার সৃষ্টির সাথে যোগাযোগ করেন। পরিত্রাণ আসে এই জীবন্ত সম্পর্কের মাধ্যমে, কোনো ঐতিহাসিক প্রায়শ্চিত্তের মাধ্যমে নয়। চশমা-ই মাসিহি বইটির অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করলাম। গসপেলের প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে ট্রিনিটি ও প্রায়শ্চিত্তের মতো মূল মতবাদগুলোর কঠোর সমালোচনা এবং যিশুর ক্রুশে বিদ্ধ না হয়ে কাশ্মীরে মৃত্যুবরণের মতো যুগান্তকারী দাবিগুলো আমরা খতিয়ে দেখলাম। এই পুরো আলোচনার মূল সূত্রটি হল লেখকের দৃষ্টিতে একটি জীবন্ত ধর্ম এবং একটি ঐতিহাসিক ধর্মের মধ্যে পার্থক্য তুলে ধরা। তার মতে যে ধর্মে সৃষ্টিকর্তার সাথে জীবন্ত যোগাযোগ চলমান থাকে, ঐশ্বরিক নিদর্শন এখনও প্রকাশিত হয়, সেটাই জীবন্ত ধর্ম, যা তিনি ইসলামের ক্ষেত্রে দাবি করেছেন। আর যে ধর্ম শুধু অতীতের কিছু ঘটনা আর গল্পের ওপর নির্ভর করে টিকে আছে, সেটি তার চোখে মৃতপ্রায়। লেখক বলেছেন, প্রকৃত পরিত্রাণ হল ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভালোবাসা ও পরিচিতির মাধ্যমে অর্জিত স্থায়ী শান্তি ও সুখ। আমাদের আজকের আলোচনা শেষে শ্রোতাদের ভাবার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নটি হল, নির্দিষ্ট কোনো মতবাদ বা ঐতিহাসিক দাবির ঊর্ধ্বে গিয়ে একটি ধর্ম জীবন্ত নাকি ইতিহাস নির্ভর, এই ধারণাটি একজন ব্যক্তির আধ্যাত্মিক যাত্রা এবং পরিত্রাণ সম্পর্কে তার ব্যক্তিগত চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করতে পারে? ঈশ্বর কি শুধু ইতিহাসে কথা বলেছেন, নাকি তার কণ্ঠ আজও শোনা সম্ভব?